নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই বলবো সবাইকে গুড মর্নিং। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ছাদের দৃশ্য কেন দেখাচ্ছি, কারণ বাড়িতে ছাদ ঢালাই ছিল দাদাদের, তার জন্য বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই ভিডিওগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কী কী রেসিপি আজকে রান্না হলো, কেমন আয়োজন হলো, লোকজন কেমন আসলো, খাওয়া দাওয়া হলো সমস্তটা। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বলতে বলতে দেখুন রান্নার কাছে চলে এসেছি। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হয়েছে, আর আছে সাথে রুই মাছ আলু দিয়ে ঝোল। বড় রুই মাছ আনানো হয়েছে, তাতে একটু চাষের আলু লম্বা লম্বা করে দিয়ে আলুটাকে কিন্তু আগে ভেজে রাখা হয়েছে, তরকারি হয়েছে। আর হয়েছে দেশি মুরগি। দেখুন পুকুরে আমি দিদিভাই দুজনে মিলেই মাংসগুলো ধুচ্ছি এবং পরিষ্কার করছি। মেটে গিলেটা আলাদা করেছি এবং মিট মাংসগুলো আলাদা করেছি। এদিকে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, আছে মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে সমস্ত উপকরণ রান্নার, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা। আর হ্যাঁ, ওদিন নিয়ে কিন্তু একাদশী ছিল, তাই জন্যে নিরামিষও অ্যারেঞ্জ করা হয়েছিল, কারণ কেউ কেউ নিরামিষ খাবে, সেই জন্যে। অতিথিদের তো আর না খাইয়ে বাড়ি পাঠানো যায় না, তাই সমস্ত আপ্যায়নটা যাতে ভালোভাবেই হয় সেই অ্যারেঞ্জমেন্টই করা হয়েছিল। আমাদের রেসিপিতে ছিল বাঁধাকপি চিংড়ি মাছ, সাথে মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল রুই মাছের তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস। আজকে কুলের চাটনি করা হয়েছে, কারণ ভীম বিজয়ের পরের দিন কুলের চাটনি খেতে হয়। যারা নিরামিষ খেয়ে খাবে তাদের জন্য পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে সিদ্ধ, আর ছিল ডাল। খুব ঘরোয়াভাবেই সব কিছু হয়েছে। গুটি কয়েক লোকের আনাগোনা ছিল, খুব বেশি লোক আনাগোনা হয়নি বাড়িতে। মানে বলা হয়েছিল অনেক লোককেরই, কিন্তু কিন্তু সবাই এসে পৌঁছাতে পারেনি। দেখুন রান্নাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে এখানে আর একটা রেসিপি রান্না শুরু হচ্ছে। বাঁধাকপি চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন হচ্ছে রুই মাছের ঝোল। ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন, একটু বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এবারে মশলা কষানো হয়ে গেছে, হবে ডাল মুড়ো। আস্তে আস্তে একে একে সমস্ত রকম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 1টা 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরও লোকজনও আসা শুরু হয়েছিল। খাওয়া দাওয়া সমস্তটা খুব ভালোভাবেই হয়েছে। আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু স্পেশালি ডাল মুড়ো রেসিপিটা শেয়ার করি। মুড়ো দিয়ে ডাল কিন্তু সমস্ত বাঙালি লোকেরাই ভালোবাসে। মুড়ো দিয়ে ডাল মানে আর কোনো কথা নেই, সাথে যদি একটু আলু ভাজা হয় পুরো জমে যায় দুপুরটা। আমাদেরও রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, রান্না কিন্তু আমার কর্তাবাবুই করেছে। ও কিন্তু খুব সুন্দর রান্না করে। আপনারা আমার ভিডিওতে যারা আমার চ্যানেলটা ফলো করেন, তারা অবশ্যই দেখেছেন কোনো না কোনো ভিডিওতে আমার বর কিন্তু রান্না করতে পারে। ও সমস্ত রকম রেসিপি খুব সুন্দরভাবে রান্না করে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওই স্পেশালভাবেই ওকেই রান্না করে। আমরা সকলে মিলে ওর একটু হাতে হাতে সমস্ত কিছু রেডি করে দিই। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, একেবারে অনবদ্য। দেখে মানে একদম মনটা ভরে যাচ্ছে। সমস্ত রকম বাটা মশলা, পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার ঝোল থেকে মাছগুলো তুলে রাখতে হবে,
কারণ সমস্ত লোককে পরিবেশন করতে গেলে মাছ একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তরকারির পরিমাণ একটু বেশি হলে মাছগুলো তুলে রাখাই শ্রেয়। আমি কিন্তু সেটাই করি। আর এবারে এসে গেছে একদম মেন সদস্য, দেশি মুরগির মাংস। বেশি করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচের ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা সমস্ত রকম দিয়েই কষানো হচ্ছে। মাংসটা কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল। আপনারা ভিডিওটা দেখুন। মোটামুটি 14 কিলো মাংস, তাতে মোটামুটি 1-1.5 কিলো মতো পেঁয়াজ দেওয়া হয়েছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, মাংসও ধোয়া কমপ্লিট, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে না বন্ধুরা। মাংসটা কিন্তু খুব সুন্দর টেস্টফুল ছিল। সমস্ত পিসগুলোই হাড়, মানে কাউকে আর এক্সট্রা করে বলতে হবে না যে দাদা একটু হাড় দেখে দিন। আমাদের তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে মানে এটা খুব কমন কথা, প্রত্যেকটা মানুষই চায় হাড়ের মাংস খেতে। তবে এই মুরগির মাংসটা খুব সুন্দর ছিল, সমস্তটাই হাড়ের পিস, পছন্দসই। যারা মাংস খেতে যারা ভালোবাসে তাদের জন্যে দারুণ। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।